আব্দুল বাসিত বলে অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইরো, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত, যে মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে কোরআন তিলাওয়াতে টান দেয় আর মালিকের কাছে চোখের পানি ধরে টান দেয়, তো মালিক আজ আমি তোমার কাছে আমার গলায় যে পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছো, আজকে তিলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়ে দিও। মালিক আমার কাম হলো কোরআন তিলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু বিনাল্লাহ। এই বইলা চোখের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তিলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের এই মদ পান করবে, কিন্তু আল্লাহ কোরআনের তিলাওয়াত শোনা মাত্র হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে। আর মুখে দেওয়ার কথা আর নাই। মায়েরা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পেল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখি সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় না, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর্দ করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসের কয়, কি হয়েছে তোমাদের? সাথে সাথে আসিয়া প্রেজেন্ট কর। আচ্ছা, আল্লাহর কালামের ভিতরে এত মায়া, এত মধু, এত জাদু, যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোন অনুষ্ঠানে গান গাইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সকালে আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি কোরআন শিক্ষার কথা আগে আনলাম, মানুষের কথা পরে নিলাম, কোরআনের কথা আগে আনলাম, মানুষ সৃষ্টির কথা পরে নিলাম। এতে আল্লাহ বুঝাইতে চান, মানুষ তোমাদের মধ্যে সেই যার মধ্যে কোরআনী জিন্দেগি আছে, যার মধ্যে হালাল হারাম আছে, যার কাছে জায়েজ নাজায়েজ আছে, যে কোরআনী জিন্দেগি ফলো করে আল্লাহর তালিকায় সে মানুষ। আর যে কোরআনী জিন্দেগি অর্থাৎ ইসলাম জিন্দেগি যে ফলো করে না, মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর তালিকায় মানুষ হতে পারে না। কথাটা বুঝে আসছে? আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষকে মানুষ বানায় ইসলামী শিক্ষা, ইসলামী জিন্দেগি মানুষকে মানুষ বানায়। যার কাছে ইসলামী জিন্দেগি নাই, হালাল হারাম নাই, জায়েজ নাজায়েজ নাই, যা পায় তাই খায়, যা দেখতে মন চায় তাই দেখে, যা করতে মন চায় তাই করে, এটা হালাল না হারাম এগুলার কোনো পরোয়া করে না। আল্লাহ বলেন সে মানুষের মতো দেখতে মানুষ হলো, আমি আল্লাহর কাছে সে মানুষ না। তার মাঝে আর হায়ওয়ানের মাঝে তফাৎ নাই। উলাইকা কাল আনআম, এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম, এদের মধ্যে আর চতুষ্প জীব জানোয়ারের মধ্যে তফাৎ নাই। জীব জানোয়ার যেমন যা খায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যা করতে মন চায় তা করে, তার জীবনে হালাল নাই, হারাম নাই। গরু ছাগলের জীবনে যেমন হালাল হারাম নাই, সে যা মন চায় তখন তাই করে। মানুষ হইলেও যে মানুষ হালাল হারাম মানলো না, জায়েজ নাজায়েজ বুঝলো না, যা মন চায় তা করলো, যা খাইতে মন চায় তা খাইলো, আল্লাহ বলেন তার জিন্দেগি আর হায়ওয়ানের জিন্দেগিতে তফাৎ নাই। কথাটা যদি আমি বলতাম তাহলে আপনারা হয়তো আমার উপরে কষ্ট পেতেন, কিন্তু কথাটা আমার না, স্বয়ং আল্লাহর কথা। অতএব কোনো সন্দেহ, জোরে বলেন কোনো সন্দেহ? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে
ভাইরা আমার, যে ডাক্তার হওয়ার পরে হালাল হারাম বুঝলো না, লোভে পইরা মানুষের জীবন নিয়ে নিল। সুস্থ মহিলাকে নর্মাল ডেলিভারি কেস ভালো করে জানে ডাক্তার নর্মাল হবে, এরপরে যে ডাক্তার বলে না সিজার করতে হবে, কারণ সিজার করলে তার বিল আসবে 30-40 হাজার টাকা, আর নর্মাল যদি তার হাসপাতালে ডেলিভারি হয় তাহলে বিল কম হবে। এই 30-40 হাজার টাকার লোভে পড়ে যে ডাক্তার ভুল রিপোর্ট দিল যে ডেলিভারি নর্মাল করলে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাওয়ার সংখ্যা রয়েছে, তাদের সিজার লাগবে। বলুন, সুস্থ মহিলার চিরদিনের দিন অসুস্থ বানায় দিল মাত্র 30,000 টাকার লোভে পড়ে যে ডাক্তার। এই ডাক্তারে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? বলেন, ডাক্তার না ডাকাত? যে ইঞ্জিনিয়ার রড না দিয়া বাস ঢুকাইল ব্রিজ বানাইতে, নিউজ আছে নাই? রডের কথা কি দিছে? এরাও কি মানুষ দিবেন? হ্যাঁ, কেন আমাদের করলো? ওই এদের প্রতি আল্লাহ বলছেন, সে তোমাদের কাছে ইঞ্জিনিয়ার, তোমাদের কাছে ডাক্তার, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষই না। আমি আল্লাহর কাছে তার নাম মানুষের তালিকায় নাই, কারণ তার জীবনে হালাল হারাম নাই। সে শুধু একটাই বুঝে, আমার দরকার দুনিয়া, কে মরলো আর কে থাকলো এটা আমার দেখার বিষয় নয়। ব্রিজ ভাঙতে মানুষ বললো আমার কি হয়েছে, টাকা দরকার, আমি ইঞ্জিনিয়ার টাকা পাই গেছি। আল্লাহ বলেন এর কাছে ইসলামী জিন্দিগি নাই, কোরআনী জিন্দিগি নাই, কোরআনের ছোঁয়া পায় নাই, কোরআনের হালাল হারাম বিধিবিধান তার কাছে এর মোটেও দাম নাই। এজন্য আল্লাহ বলেন আমি বলে মানুষ বলি না, মানুষ বলি তারই যার কাছে কোরআনের জিন্দিগি আছে, হালাল হারাম আছে, জায়েজ আছে, আল্লাহর বিধিবিধান মাইনে চলে। আল্লাহ বলেন সেইগুলো আমি আল্লাহর কাছে মানুষ। এজন্যই কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানব সৃষ্টির কথা পরে নিলেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে ভাই? তাহলে আমরা কি বুঝলাম? কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন মানুষকে মানুষ বানায়। এই যে আমার যুবক একটু নিজেরা নরম করে কথা বলি, শোনো, মুরগি বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চার জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ পাক নিজে বলেছেন, মানুষ বানানোর তরিকা হলো হালাল হারামের জিন্দিগি, ইসলামী জিন্দিগি, কোরআনী জিন্দিগি, ইসলামী শিক্ষা। এজন্য যে ডাক্তার হওয়ার পরে কোরআনের বিধিবিধান মেনে চলবে, যে ইঞ্জিনিয়ার হওয়ার পরে, যে প্রফেসর হওয়ার পরে, যে উকিল হওয়ার পরে হালাল হারাম মেনে চলবে, ইসলামী জিন্দিগি ফলো করবে, কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে জানবে, কোরআনের প্রতিটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করবে, না পারলেও কোরআনের বিধানকে সম্মান করবে। ঠিক না? একটা হচ্ছে আমি পারি না, আরেকটা হচ্ছে আমি পারি না শুধু তা না, বিশ্বাস করি না। কেউ যদি মালিক আমি পারি না, আমাকে পারার তৌফিক দাও, আল্লাহ তাকে মৃত্যুর আগে আগে তৌফিক দিয়ে দিবে। আর কেউ যদি এটা আবার কি, এটা না মানলে কি হয়? তাহলে আর কবরে হেদায়েত নাই, বেঈমান হয়ে কবরে যাবে। কি না জুড়ে বলে হালাল হারাম আবার কি, এই কথা যদি বলে সে বেঈমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৌলতে ঈমান সাথে দিবে না। এমন মানুষটা বেঈমান হয়ে কবরে যাবে। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন, এই যুবক কলেজে পড়ো নিষেধ করি না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করি না, ভার্সিটিতে পড়ো আমি তোমাকে নিষেধ করবো না, পড়ো যে যেখানে আসে থাকো, সমস্যা নাই, আমরা বাধা দেব না। কিন্তু মনে রাখবা যদি আল্লাহর তরিকায় মানুষ হইতে হয় তাহলে কোরআনের বিধিবিধান মানতে হবে। যদি পারি না নিজে নিজে অনুতপ্ত হব, নিজের আল্লাহর কাছে সারেন্ডার করবো। ঠিক না? মালিক আল্লাহ আমি পারতেছি না, আমাকে পারার তৌফিক দাও। আল্লাহ দাড়িটা রাখার প্রয়োজন, আমি পারি না, আমাকে পারার
দাও। আল্লাহ পর্দার বিধানটা অ্যাকশন সমান প্রয়োজন। আল্লাহ আমি পারতেছি না, আমাকে পারার তুমি তৌফিক দাও গো। এই কথাটা বলে এই মানুষটা আল্লাহর কাছে সারেন্ডার হয়। রব্বুল আলামিন মৌতের আগে আগে আল্লাহ তার তৌফিক দিয়া হেদায়েতের পথে উঠাইয়া দৌলতে ঈমান সাথে দিয়া আল্লাহ তারে মৌত দান করবে। ভাই আমার, আজকে দুনিয়া তাম দুনিয়া জুড়ে আল্লাহর কোরআন, যে কোরআন মানুষকে মানুষ বানায়, যে কোরআন হলো এই জগতের রূহ, যে কোরআন হলো এই জগতের রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন হলো জগতের জন্য রহমত। এজন্য এই জগতের রূহ আর ফল হলো কোরআন। যতদিন পর্যন্ত জমিনে কোরআন থাকবে, কোরআনের তালিম থাকবে, কোরআনের জিন্দেগি মানুষ ফলো করবে, ততদিন পর্যন্ত আল্লাহ জগৎ টিকায় রাখবে। এই যে কোন গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, আল্লাহ পাক যতগুলি নিয়ামত আমাদেরকে দিতেছেন। পূর্ব দিগন্তে এখনো সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে এখনো সূর্য ডুবে। এই যে নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ বলেন জমিনে এখনো কোরআন আছে, কোরআনের আওয়াজ আছে, কোরআনের শিক্ষা আছে। এজন্য আমি আল্লাহ রহমতের ধারাবাহিকতা এখনো জারি রেখেছি। যদি কোরআনের এই তালিম বন্ধ হয়ে যায়, মানুষ যদি কোরআনকে ভুলে যায়, কোরআনের তালিম আর কোরআনের তিলাওয়াত, কোরআনের আওয়াজ যদি মানুষ ভুলে যায়, তাহলে আল্লাহ পাক বলে এই জমিন আমি রাখবো না, জমিনে কোনো নিয়ামত আর রহমত নাযিল হবে না। পরপর জমিনে গজব আর গজব নাযিল হইয়া কিয়ামত ঘটে যাবে। তাহলে জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের উসিলায়। এই বডিটা টিকে আছে কারণ ভিতরে একটা রূহ আছে, ঠিক না? ভিতরে আমার আপনার রূহ, এই রূহ থাকার কারণে বডিটা এখনো চলে, হাতটা এখনো কাজ করে, চোখটা এখনো কাজ করে, ব্রেইন এখনো কাজ করে। কিন্তু যদি ভিতর থেকে রূহটা চলে যায়, তাহলে তো হাতে কোনো কাম করে না, চোখে কোনো কাম করে না, পায়ে কোনো কাম করে না। হাত আছে, বডি আছে, সব আছে, এরপর মানুষ হয় না, লাশ করে। কারণ তাহলে বোঝা গেল এই বডিটাকে চালায় তার রূহ, রূহটা আছে বিদায় বডিটা চলে। ঠিক তেমনি জগৎ আল্লাহ চালায়, কারণ এই জগতের রূহ এখনো কোরআন আছে। কোরআন যেদিন থাকবে না, আল্লাহ পাক দুনিয়ার নিজাম রাখবে না। তাহলে দুনিয়া টিকে রাখার জন্য আমার আপনার কোরআনের বিধিবিধান মানা, কোরআন মতো চলা, কোরআনের তিলাওয়াত ঘরে ঘরে করা, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কদর করা, উলামায়ে কেরামকে সম্মান করা, এটা জগৎ টিকে রাখার জন্য, আমি টিকে থাকার জন্য, আমার জীবন বাঁচানোর জন্য মাদ্রাসা টিকে রাখতে হবে। ঠিক না বলে আমি বাঁচার জন্য কোরআনের তালিম সমাজে টিকায় রাখতে হবে, মাদ্রাসা টিকায় রাখতে হবে, উলামায়ে কেরাম ঘরে ঘরে বেশি বেশি জন্ম দিতে হবে। এজন্য আল্লাহ নবী রহমতুল নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল ইতানু ফি জাওফিল মা। নবী বলে তোমরা কেউ না বুঝলে উলামায়ে কেরামের কদর আর কোরআনের মহত্ব বরত্ব তোমরা না বুঝলেও আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা ঠিকই বুঝে। এই যে জঙ্গলের ভাল্লুক, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, এরা কিন্তু কোরআনের বরত্ব মহত্ব জানে, কোরআনওয়ালাদের কদর জানে, মাদ্রাসার কদর জানে। বিদায় গর্তের পিপিলিকাটাও আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে, মালিক ঘরে ঘরে হাফিজে কোরআন জন্ম দাও, আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, আল্লাহ ঘরে ঘরে কোরআনের তালিম, কোরআনের তিলাওয়াত তুমি চালু করে দাও। কারণ যতদিন কোরআনের আওয়াজ জমিনে থাকবে, আমি মাছ ততদিন পানির নিচে বেঁচে থাকবো। যতদিন জমিনে কোরআনের আওয়াজ থাকবে, আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো। যতদিন জমিনের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে, আমি জঙ্গলের বাঘ, জঙ্গলের ভাল্লুক, হরিণ আমি বেঁচে থাকবো। এজন্য
গাছের পাতাটা পর্যন্ত 24 ঘন্টা দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জমিনের রূহ হলো আল্লাহর কোরআন। ঠিক না? এজন্য আমার মায়ার নবীর যেদিন ইন্তেকাল হয় ওই দিন মালাকুল মউত আজরাইলের সাথে হযরত জিবরাইল আমিন হাজির ছিলেন। জিবরাইল আমিন আগে ঢুকছেন ঘরে। ঢোকার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, দরজার পাশে একজন ফেরেশতা দাঁড়ানো, যিনি আপনার অনুমতি চায়। নবী বলে গেছেন, আল্লাহর নবী, রহমতের নবী, কলিজার টুকরানে খাতুনে জান্নাত ফাতেমাকে বলেছে, মা দেখো তো মেহমানকে। খাতুনে জান্নাত দেখে এসে বলেন, আব্বা, এমন একজন মানুষ দাঁড়ানো, আমি জীবনে ওনাকে আপনার কাছে দেখি নাই এবং দেখতে ভয়ও লাগে। আল্লাহ নবী বুঝে গেছেন, মা, ইনি মানুষ না, ইনি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। ও আল্লাহর নবী, আল্লাহ অনুমতি আপনার কাছ থেকে নিতে বলছেন। যদি আপনি অনুমতি দেন দেন, খরচ হবে, যদি না দেন আমাকে আল্লাহ বলছেন রিটার্ন চলে যেতে। মায়ার নবী, রহমতের নবী বলেন, শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে জেনে এসো জিবরাইল, যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের অবস্থাটা কি হবে, আমার উম্মতের হালতটা কি হবে, এই কথাটা একটু যাই না, আমি আল্লাহর কাছে যেতে চাই। জিবরাইল আমি আল্লাহর কাছ থেকে এসে জানাইলেন, আল্লাহ বলতেছেন, বন্ধু, টেনশন তোমার নাই, তোমার দুনিয়া থেকে বিদায়ের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরপর আল্লাহ নবী বলেছিলেন মালাকুল মউত জিবরাইলকে, জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে তো তুমি মনে হয় আর দুনিয়াতে আসবা না, নাকি আসবা? নবী শেষ নবী, নবীর পরে তো আর কোনো নবী নেই, কথা ঠিক না বেশি? বলেন, আমার নবীর পরে আর কোনো নবী আছে? কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজের নবী দাবি করে, সত্যবাদী না মিথ্যাবাদী? সবারই একটি আকীদা আছে তো, না কোনো সন্দেহ আছে? আমার আপনার নবীর শেষ নবী, এটা হলো নবীর শান, এটাই হলো নবীর শান, সত্যি নবুয়ত। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে তুমি কি দুনিয়া আসবা? জিবরাইল আমিন কই, নবী তো আসবো, কয়েকটা জিনিস উঠায় দেওয়ার জন্য, কিয়ামতের আগে আগে ওই বিষয়গুলো উঠায় দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসবো। ওগুলো হাদিসের কিতাবে লেখছেন 10 বার, 10টা জিনিস তুলে নেবেন। শেষ জিবরাইল আমিন বলেন, কিয়ামতের আগে আমি তুফান শুরু হয়ে গেছে, শেষমেশ জিবরাইল আমিন বলেন, আমি কিয়ামতের আগে আল্লাহর কালাম কোরআনের হরফগুলি তুলে নেব। মানুষ কোরআনের প্রতি কদর করা ছেড়ে দিবে, কোরআনের প্রতি জুলুম চলবে, আর তখনই আল্লাহ আদেশ করবে জগতে কোরআন রাইখো না। কোরআন রাইখা আল্লাহ জগৎ ধ্বংস করবে না। এজন্য কিয়ামতের আগে আগে কোরআনের কালো কালো হরফগুলি আমি তুলে নেব। আর ওই কালো কালো হরফগুলি তোলার পর দেখা যাবে বাংলাদেশের মানুষ কোরআন তুলছে, তুলে দিতে হরফ নাই, লিখা নাই। সাথে সাথে খবর লাগাবে অন্য দেশের মানুষ কোরআন তুলে বলে, কোরআনে কোনো লিখা নাই, শুধু সাদা কাগজ, কোরআনের লেখা নেই। এটা হলো আলামত যে দুনিয়ার হায়াত শেষ, আর বেশি দিন আল্লাহ রাখবে না, দুনিয়া আর রাখবে না, কোরআনের হরফ উঠাই নেবে। আরবি খবর লাগাবে, আরবে যে আরবে কোরআন নাযিল হয়েছে, সেখানে খবর নেওয়ার পর জানবে যে আরবের জমিনের কোরআন শরীফগুলোতেও কোনো হরফ নাই, লেখা নাই। যেরকম সুবহানাল্লাহ, মানুষ ভয় পেয়ে যাবে। কেন এই কাজটা আল্লাহ করবেন? কারণ জমিনে কোরআনের উপর জুলুম চলবে। আপনারা নিউজ হয়তো করেছেন, কোরআনের পক্ষ শক্তি আমরা, আল্লাহর কালামের পক্ষের শক্তি হলাম আমরা, ঠিক না? আমাদের দ্বারাও কিন্তু কোরআনের কদর হচ্ছে না।
আবার যারা কোরআনের এন্টি, এরা আজকে প্রকাশ্যে আল্লাহর কালামের উপর জুলুম করতেছে। কদিন আগে দেখছেন আপনারা, জানি না, সোশ্যাল মিডিয়া, ডেনমার্কে, সুইডেনে প্রকাশ্যে পুলিশ পাহারায় কোরআন পুরানো হইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন পুরাইছে পুলিশি পাহারায় ডেনমার্ক। যে লোকটা কোরআন পুরাইছে, পুরাইয়া নিজের পায়ের তলে কোরআনের পাতা বানাইছে। নাউজুবিল্লাহ। আসতে পারে यार हाजिरी আল্লাহর কোরআনের উপর অপমান, কোরআনের উপর জুলুম চলছে। আর আমাদের দ্বারা হচ্ছে কি? আমাদের দ্বারা হচ্ছে কারণ আজ মুসলমানের ঘরে টেলিভিশনের মূল্য আছে, টেলিভিশনের কাবার আছে, কিন্তু মুসলমান যে কোরআনের কারণে আমরা সম্মানী হলাম, যে কোরআন আমাকে সম্মানী বানাইল, এই কোরআনের অনেক ঘরে কাবারও পাওয়া যায় না। প্রতিদিন তিলাওয়াত তো হয়ই না, সপ্তাহে একবার তিলাওয়াত হয় না, মাস যায় কোনো কোনো মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত হয় না। বছরের সবে কদর রমজান আসলে আমরা একটু কোরআন তিলাওয়াত করি, অথচ যেই কোরআন আমাকে ইজ্জত ওয়ালা বানাইলো, সম্মানী বানাইলো, এই কোরআন আমার ঘরে অবহেলিত। অবহেলিত টেলিভিশনের কাবার দিয়ে ঢাকা হয়, বহু বড় মুসলমানের কোরআন ধুলাবালি পড়তেছে। এটা আমার দ্বারা কোরআনের উপর জুলুম হচ্ছে না? জোরে বল, জুলুম হচ্ছে না? জুলুম হইতেছে। আল্লাহ নারাজ। এর সমস্ত কারণে বোঝা যায়, এই আলামতগুলির কারণে বোঝা যায় দুনিয়ার হায়াত খুব কাছাকাছি শেষ। কারণ যেভাবে মুসলমানের দ্বারাও কোরআনের অবমাননা হচ্ছে, ঘরে ঘরে তিলাওয়াত বন্ধ। এক সময় আমরা মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের পরে হাঁটলে কোরআন তিলাওয়াতের আওয়াজ পেতাম। এক জমানে এমন ছিল কি ছিল না, শিশু মধুর আওয়াজ আসতো প্রতিটা ঘর থেকে, কোরআন তিলাওয়াতের আওয়াজ। আর এখন ফজরের পরে চুর ডাকাতে যদি চুরি করতে চায়, রাতের চেয়ারে সুবিধা বেশি পায়। তাই এই টাইমে এমন ঘুমে ধরে, এই টাইমে এমন ঘুমে থাকি আমরা। কোথায় গেল? আমার একদিন আমার এক মুসলিম হুজুর একই ঘরে টেলিভিশন এবং কোরআন শরীফ রাখা যাবে? আমি বললাম, এক ঘরে কোরআনও রাখবেন, টেলিভিশনও রাখবেন, আপনার মনকে জিজ্ঞেস করেন তো কি করে? আমার মন থেকে হয় না। আমি বললাম, তো আপনার মন ভালো করে দিয়েছে। তখন বলতেছে, হুজুর তো কি করি? কোরআন শরীফ ঘরে রাখবো না টেলিভিশন ঘরে রাখবো? বারান্দায় রাখবো কোনটা আর মেইন ঘরে রাখবো কোনটা? আমি বললাম, এটাও আপনার মনকে জিজ্ঞেস করেন, কি বলে মনে দিলাম। এখানে এসে কি পছন্দ না হবে? তো হুজুর এক কাজ করি, টেলিভিশন তো বড় আমার যদি দেখতে হয়, টেলিভিশন তো মেইন ঘরেই থাকো, আর কোরআন শরীফ বারান্দায় দিয়ে দিই। নাউজুবিল্লাহ। এই যদি হয় মুসলমানের উত্তর, তাহলে বলেন আল্লাহ কোরআন কেন রাখবেন? আল্লাহর কালাম কি জমিন আল্লাহ কেন রাখবেন? হয়তো কিছুদিনের ভিতরে, হয়তো আমরা জানি না, আমাদের জন্য হয়তো বছর বছর অনেক সময়, কিন্তু আল্লাহর কাছে বছর তো কোনো সময় না। কখন জানি জিবরাইল আমিনের আগমন ঘটে, আর বাংলাদেশের মানুষের কোরআন শরীফ তুলে দেখে কোরআনে কোনো লিখা নেই, ভারতের মুসলমান কোরআন তুলে দেখে কোরআনে লিখা নেই। কারণ কেন রাখবে আল্লাহ তার কালামকে? মুসলমান দ্বারাও অবহেলিত, আর বেঈমানরাও আজকে আগুনে পোড়ায়, বেঈমানরা আগুনে পোড়ায়। যে সমস্ত মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করার ক্ষমতা আছে, তারা সেইভাবে প্রতিবাদও করছে না। অথচ আল্লাহ নবী বলেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলেন, অপরাধ দেখেছো, অন্যায় দেখেছো, শক্তি আছে হাত দিয়ে বাধা দেওয়া, হাত দিয়ে বাধা দাও। যদি শক্তি না থাকে হাত দিয়ে, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। তাও যদি না পারো, অন্তর দিয়ে ঘৃণা করলা। এটা একটা সর্বনিম্ন ঈমানের আলামত। এটা তো ঈমানের সর্বনিম্ন বলেছে, আমরা তো সর্বনিম্ন ঈমানের আলামতে উঠতে চাই না। আর শুধু উলামায়ে কেরামের দায়িত্ব নয়, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, উলামায়ে কেরাম শুধু প্রতিবাদ করবে আর রাস্তায় নামবে, আর আপনারা শুধু টিভির পর্দায় দেখবেন। আল্লাহর কোরআন অপমান হচ্ছে, প্রতিবাদ হবে বাইতুল মুকাররমে, শুধু উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছাত্র। আপনি কোরআনের একজন সৈনিক, আপনি নবীর উম্মত, আপনি বিশ্বাস করেন আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। এই কোরআনের দ্বারা আমি ইজ্জত করা হয়েছি, সম্মান হয়েছি, সম্মানিত হয়েছি। আজকে যদি কোরআনের অপমান হয়, তাহলে প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো এই বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার শক্তি আছে জবান দিয়ে করা, জবান দিয়ে যেখানে আছি আমার শক্তি আছে লিখনির দ্বারা, আমি লিখনির মাধ্যমে প্রতিবাদ করি। যদি আল্লাহর কাছে বাঁচতে হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্যারে হাজির, এজন্য বলতেছি সাবধান।
আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, যুব 1999 সাল 17 জানুয়ারি 2000 সালে জানুয়ারি মাসে ইনকিলাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছিল। ঘটনাটা হলো, আল্লাহ কোরআনের সাথে যদি অপমান করা হয়, কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না। আল্লাহ যদি কাউকে ধরে, কেউ কিন্তু ছাড়াইতে পারে না, এই ক্ষমতা কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এই তুরস্কের প্রেসিডেন্ট তখন ছিল এরকম সময় একজন নাস্তিক, তুরস্কের সরকার প্রধান নাস্তিক, তুরস্কের সমস্ত প্রশাসনরাও ছিল নাস্তিক। কামাল আতাতুর্কের দ্বারা স্বাধীন হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদী প্রাধান্য পেয়েছে। সৈন্য বাহিনী ছিল সবাই নাস্তিক। তারা কয়েকজন সেনা প্রধানকে সম্বর্ধনা দিবে, অনুষ্ঠান করবে, জমকালো একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের ভিতরে আমার ভাইরা আফ্রিকা থেকে কয়েকজন বড় বড় সেনা প্রধানকে তারা ইনভাইট করলো। ইসরায়েল থেকে ইহুদি সেনা প্রধানদেরকে ইনভাইট করলো। কারণ তুরস্ক তখন মুসলমান দেশ হলো, সরকার প্রধান ছিল নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক কাকে বলে? যে কোনো ধর্ম মানে না। নাস্তিক কাকে বলে? যে বলে আল্লাহ বলতে কিছু নাই, সে হলো নাস্তিক। এই নাস্তিকদের শাসন ব্যবস্থার কারণে তারা ইনভাইট করেছিল আমেরিকা থেকে খ্রিস্টানদের কিছু সৈন্য, ইহুদিদের কিছু সেনাপদার। আমেরিকা ইসরায়েল থেকে তারা এই জমকালো অনুষ্ঠানে মেহমান অতিথি তারা করেছে। ভাইরা বন্ধুরা, 50,000 দর্শক বসার মতো একটা গ্যালারি ছিল রে, মানুষজন জমা হয়েছে। ওই অনুষ্ঠানে যারা গান গাওয়াবে, নর্তকী আনছে বিভিন্ন ইউরোপ থেকে, অর্ধ উলঙ্গ নর্তকী আনছে এই অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য। গান গাওয়াইতেছে। ওই অবস্থায় একজন কর্নেল, একজন সেনা, সে ছিল আল্লাহর কোরআনের প্রেমিক। সে ওই জমকালো অনুষ্ঠানে ছিল না। সে গান বাজনা দেখার তারাও নাই, নর্তকীদের নাচ গান দেখার তারাও নাই। অন্য জায়গায় নিরিবিলি বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। কিন্তু ওই প্রধান যে আয়োজক ছিল, নজরে পড়ে গেছে। এখানে অনুষ্ঠান হয়, তুমি কি কোরআন পড়ি? কিসের কোরআন? আমার মালিকের কালাম। সেনাপ্রধান রাজ্যে এত বড় অনুষ্ঠান, এত জমকালো অনুষ্ঠান, এত বড় আয়োজন, বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো। আর তুমি যদি তোমার কোরআন তেলাওয়াত বাইরে গেল, দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দাও। হাতে নিল, নিয়ে করে দেখি ওই আয়াতটা বের করো। কোরআনের মধ্যে আল্লাহ যে কথাটা বলছে, কোন কথা? কই একটা আয়াত আছে না, আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজত করি। কই আছে তো, কই আয়াতটা বের করো। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা বের করার পর আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে। তাহলে একটু আমি দেখবো, আজকে দেখবো কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে। এই বইলে সেনাপ্রধান টান দিয়ে কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি শিখতে লাগলো। শিখতেছে। আর নর্তকীরা নাচ গান করে, ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফলায় দিচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআনের প্রতি যার মহব্বত, ইসলামকে যে মনে প্রাণে মানে, সে কোনদিন ছেড়ে বরদাস্ত করতে পারে না। ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়, সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়। কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা জোরে বলো? কোরআনের পাতায় আগুন জ্বলে না, কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য। কিন্তু ভাইরা মনে রাখবা,
আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, আল্লাহকে আমাদের পাশে, আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করার পাশে নিতে পারি, তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন, বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায় দিয়েছিলেন, ওই আল্লাহ আজও আছে। এখনো আমাদের হাতের মাটির চাকা এত বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাই আমার, যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে পালা দিতেছি, আর নর্তকীরা পায়ের তোলায় মধ্যে কোরআনের পাতা নিয়ে পড়াইতেছে আর নাচতেছে। বড্ড উলঙ্গ নর্তকী, ইউরোপ থেকে আনা, সাথে সাথে কোরআনের হাফেজ, আর্মিতে যে চাকরি করতো সে আল্লাহু আকবার বলিয়া এখান থেকে বের হয়ে দেশে আর মালিক সব সহ্য করো। কখন যদি তোমার সহ্যের বাহিরে চলে যায়, কখন যদি এই জায়গায় গজব নাজিল হয়, আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই। ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল, বাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণ করে লেখা 1999 সাল 17 জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনার শীর্ষে হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল, হঠাৎ করে তাকায় দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে। যখনই আসমান গজব হয়, তখনই আসমানের কালারটা এইরকম হয়। কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, এমন ভূমিকম্প শুরু হলো, জমিনে কাঁপুনি শুরু হয়ে গেল। মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দেওয়া গেল। এটা ছিল সাগরের পাড়ের মধ্যে আটকে মাটির নিচে দেবে গেল। এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগর হয়ে গেল। ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে, কয়েক সেকেন্ডের ভিতরে সেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প, ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল। আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। দূরে দূরে আল্লাহু আকবার, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। সে আগুন নিভল, মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল। ভাইরা বন্ধুরা, এরপরে ডুবুরি নামানো হয়েছিল। ডুবুরি, এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি, যা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। ওই মানুষগুলি যারা দর্শক হিসেবে ছিল, ওদের প্রত্যেকটা দেখো কি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায় রাখছে, মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে। আর 300 থেকে 350 নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে, ধৈর্যের একটা লিমিট আছে, ঠিক কি না? জুড়ে দাও, ধৈর্যের একটা লিমিট আছে যুবক। শুধু আমাদের উপর আল্লাহ নারাজ হইছে, এই নারাজিটা দূর করো, আল্লাহকে রাজি করো। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায়, কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায়। প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি করার মধ্যে হবে, ঈমান আল্লাহ বাড়ায় দিবে, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বাড়াইতে শুধু মুসলমানের না, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে অনেক বেঈমানের হৃদয় গলে যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তাকে অতিথি করা হলো। মিশরের আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত তখন জীবিত। ওই কারি আব্দুল বাসিতকে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া। ওই অনুষ্ঠানে সে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, সবার পরিচয় যদি তুমি দিলা, কিন্তু এই হুজুর কেডা? রাশিয়া কয়, ইনি হলো আমার আন্তর্জাতিক কারি, আমার জাতীয় কারি।
আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি। আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে। এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট তাহলে আজকে তো আমাদের একটা অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা। তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না, আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা। তেলাওয়াত করতে বলো, তেলাওয়াত করতে বলো, তবে গান বাজনা বন্ধ হলো, মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না। বাদশাহ জামাল আবু নাসির কয় না না, কোরআন তেলাওয়াত হবে, মদ পান করা হবে, এটা কোরআনের সাথে কোরআনের সাথে বেয়াদবি, এটা হয় না। কিন্তু কারি আব্দুল বাসিত বলে অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইরো, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত, যে মাত্র আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে কোরআন তিলাওয়াতে টান দেয় আর মালিকের কাছে চোখের পানি ধরে কান্দে, তো মালিক আজ আমি তোমার কাছে আমার গলায় যে পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছো, আজকে তেলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়ে দিও। মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই বইলা চোখের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তেলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের এই মদ পান করবে, কিন্তু আল্লাহ কোরআনে তিলাওয়াত শোনা মাত্র হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে, আর মুখে দেওয়ার কথা আর নাই। মায়ের বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পেল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তেলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখি সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় না, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসের কাজ কি হয়েছে তোমাদের? সাথে সাথে আসিয়া প্রেসিডেন্ট বাদশা, আল্লাহর কালামের ভিতরে তোমায় এত মধু, এত জাদু, যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোন অনুষ্ঠানে গান গাইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সকালে আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। লা বিদ্দা ওয়ালা মিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা বিদ্দা ওয়ালা মিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلقد ولا، الآن كما كان ولم يلقد ولا، لا مثل ولا صور مثله ونبيا، من قال سوى ذلك فقد قال محالا، من قال سوى ذلك فقد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا। একটু জোরে সরে আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমরা জন্য বলতেছিলাম আল্লাহ কোরআন যদি আমি আপনি ভাই তেলাওয়াত করি, কোরআনের প্রতিষ্ঠানকে মায়া করি, কোরআনের বিধিবিধানকে মাইনা করি,
কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে। দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটাই আল্লাহ দামি বানায় দেয়। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো, এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল। কোরআনের সাথে গাছের টুকরা লাগলো, কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল। এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে কিন্তু কলিজা কাপড়ে দিয়া উঠে। এটা কোনো আল্লাহ তাআলার বস্তু নিয়ে ঠিক কিনা ধরে পান। যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ধরে রাখি, ওই কাপড় যদি আমার পায়ে লাগে যুবক, কলিজাতে উঠে। কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাঠের টুকরা যদি আমার পা লাগে যুবক, কলিজা কেঁপে উঠে। কেন? কই গাছের টুকরা কাঠের টুকরা সম্পর্ক কোরআনের সাথে। ভাইরা আমার, এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শুনো, যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, ভাই ভাইয়ের মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, বাপ বেটার মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের বিধিবিধানকে মানো, হালাল হারাম মেনে চলো। কোনটা যদি পারি না, আমরা মনে মনে নিজের মনকে ছোট করি। বাইরে কোরআনের বিধান একটাও মানুষের ক্ষতির জন্য নয়। কোরআনের প্রতিটা বিধান হলো আমাদের শান্তির জন্য। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। বাবা মারা যাওয়ার পর, বাবার সম্পদ ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, এই আইন কোরআনের মধ্যে আছে না নাই? আরে কিছু আছে না নাই? এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন নাই। কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার শান্তির জন্য। ভাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও, মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও, ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও। কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাকিরা দিয়ে দিয়েছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। ভাইরা বন্ধুরা, কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে? কারণ বোন যে একদিক দিয়ে পায় না, ভাইয়ের কাছ থেকে পায়, বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায়। যদি স্বামী মারা যায়, স্বামীর অংশ থেকে স্ত্রী পায়, এমনি করে ছেলের অংশ থেকে স্ত্রী পায়। ভাইরা বন্ধুরা, পাঁচটা খাত দিয়া মহিলারা সে সম্পদ পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন, ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন। কেন কেন? আজকে বাংলাদেশের নাস্তিকগুলি তো এখানে আল্লাহ বলি ঠকাইছে। নাউজুবিল্লাহ, ঠকাইছে আল্লাহ। হ্যাঁ, ভাইয়ের খরচ বেশি, বোনের খরচ কম। ঠিক না? ঠিক না? যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে, যার খরচ কম তারে কম দিছে। কারণ খরচের হাত কম, তার আয় কম। কিন্তু আমার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়ে পায়, বাবার অংশ পায়, স্বামীর অংশ পায়, ভাইয়ের অংশ পায়, ছেলের অংশ পায়, কয়েকটা দিক দিয়ে পায়। খরচ ভাইয়ের বেশি, বোনের কম। দুই ভাইয়ের মধ্যে এক ভাই শ্বশুর বাড়িতে যাবে, বাবা বলছে বাবা নেন, কিন্তু শ্বশুর বাড়িতে যাবি, মেয়ে 500 টাকা নেন, মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলো পেয়ে গেছে। ছোট ভাই একজন আসিল, হ্যাঁ কয় আব্বা আমি ভাইয়ের সাথে যাইব ভাইয়ের শ্বশুর বাড়িতে। বাবা যেটা প্রিয় গা, এর এই যে 20 টাকা, ছোট ভাইয়ের দিচ্ছে কত? ছোট ছেলের দিচ্ছে 20 টাকা, বড় ছেলের দিচ্ছে 500 টাকা। এখন ছোট ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে, বড় ভাইরে দিলে 500 আর আমার দিলে 20 টাকা, এটা কেমন ইনসাফ হইল? এই কথা কোনো সুযোগ নেই। কেন? কারণ বড় ভাই ছোট ভাইরে রাস্তার খরচ দিয়ে নিয়ে দেব, মিষ্টি মাছটা সব বড় ভাই 500 টাকার ভিতর থেকে নিব। ঠিক না? যা খরচ সব খরচ হলো বড় ভাই 500 টাকার ভিতরে। আর ছোট ভাইরে যে আমরা বাবায় দিচ্ছে ছোট ছেলের 20 টাকা, এই 20 টাকার মধ্যে 1 টাকাও খরচের হাত নেই। কথা বলি কিনা? এই জন্য বড় ভাই ছোট ভাই নিয়ে রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে, গিয়ে আবার আসছে, আসার পরে দেখা যায় 500 টাকার মধ্যে 1 টাকাও নেই।
সব টাকা খরচ, যাতায়াত খরচ আর মিষ্টি মাছ চলে সব খরচ। দেখতে কিন্তু 500 ছিল, টাকা কিন্তু একটাও নাই। আর শুধু ছেলেরা যে 20 টাকা দিয়েছে, এই 20 টাকা পকেটে এখনো আছে। কথা ঠিক কিনা? আরো যেরকম তাহলে এখন হিসাব নিলাম, এখন হিসাব নিলেন। এখন যদি কেউ পায় না ভাবে জুলুম করছে, বড় পোলারে 500 টাকা দিয়া আর শুধু পোলারে 20 টাকা দিয়া, এর মাথায় বোঝা গেল এর মাথা তাসি না, ঠিক না? এর মাথার ব্রেন বসা গান্দা, এ বুঝে না, অঙ্কই বুঝে না, এর হিসাব বুঝে না। এ শুধু দেখে 20 টাকা আর 500 টাকা, কিন্তু বাকি অঙ্ক এ জানেই না, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরকম ঠুকা ধরছে, গুনে ধরছে, ফসা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, এর জন্য হিসাব মিলে দিতে পারে না। প্যারে হাজির, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে বোনদেরকে, আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন, এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান, কোনোদিন হেরফের করবেন না। কারণ ছেলে যেমন আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান। আর আল্লাহর পক্ষে দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে, এখানে যদি নিজের বুদ্ধি খাটাইয়া, নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া, এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয়, তাহলে মনে রাখবেন, আপনি বাবা হয়ে হস্ত হাদিসা হতে পারেন, আপনি বড় দানবীর হতে পারেন, আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান, কিয়ামতের ময়দানে শুরু না, কবরে যাওয়া মাত্রই কবরটা দেয় পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর, জাহান্নামের আগুনে ভরপুর। কারণ আল্লাহ কোনদিন এই অপরাধ আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হকের সাথে জড়িত, এটা বান্দার হকের সাথে জড়িত। এখন তো নামাজ আপনার কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনি কারণ ঠকাইছেন, যদি এমনটা করেন, এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, আমি জানি না যারে দুনিয়াতে ঠকাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাফ নাও। হাসরের মাঠে মেয়ে বাবাকে মাফ দিবে না, ছেলে বাবাকে মাফ দিবে না, বন্ধু বন্ধুকে মাফ দিবে না, স্ত্রী স্বামীকে মাফ দিবে না, প্রতিবেশী কাউকে মাফ দিবে না। দুনিয়ার জগতে মাফ চাওয়ার জায়গা, হাসরের মাঠে মাফ চাওয়ার জায়গাও না, মাফ দেওয়ার জায়গাও না। হাসরের মাঠে শুধু একটা কথাই হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ছেলে কেউ আল্লাহ, বাপ চিনি না, আমারে বাঁচাও। বাবা কেউ আল্লাহ, পোলা চিনি না, আমারে বাঁচাও। সবাই শুধু এক চিন্তায় থাকবে। এর জন্য আমার ভাইরা, ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন, আল্লাহ ভাই, কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন, ডাকিয়ে মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাই দেন, তাড়াতাড়ি বুঝান। কারণ আপনার কবরের আগুন নিভাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না, বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না, তারা সম্ভব। আমার ভাইরা, কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি, আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি, সম্মান করি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি। যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তখন আমাদের কর্তব্য ওই ডেনমার্কের প্রতিবাদ, ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুড়াইতেছে কোরআনের কথা, জবাব দেবে আল্লাহ। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আর ওই জন্য আসেনি না নাই? দেখায় না আল্লাহ, মাঝে মাঝে দেখায়, ধরে না আল্লাহ, মাঝে মাঝে ধরে, ঠিক কিনা?